মাগরিব পড়লাম একসাথে তিনজন। মাগরিবের নামাজে প্রথম রাকাতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, পড়ার পর কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন। সূরা ফালাক শুরু করার সময় ইমাম সাহেব মিনাল জিন্নাতি ওয়ান নাস বলার পর রুকুতে গেলেন। ভালো করে আপনারা শুনেন, আমি ওই দুইজনকে বললাম আমরা সবাই ওযু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম, কোন মতে ইমাম সাহেব মিনাল জিন্নাতি ওয়ান নাস এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম। আল্লাহু আকবার বলে ইমাম রে পাইছি প্রথম রাকাত। পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে, আমরাও যাব কই? তো ওই দুই ভাই আমার সাথে বললো আমরা রুকুতে যাবো। আমি বললাম ঠিক তো, কয় হ্যাঁ। তাহলে প্রথম রাকাত পড়লাম, কয় হ্যাঁ। এবার দ্বিতীয় রাকাত পড়লাম, কয় হ্যাঁ। তৃতীয় রাকাত পড়লাম, কয় হ্যাঁ। আমি বললাম নামাজের সালাম ফিরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা? কয় না, আমরা তো রাকাত পাইছি প্রথম রাকাত। আমি বললাম আসলে পাইছেন? কয় হ্যাঁ। আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন? এটা তো মানে আমি না আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন নি? না পড়া তো নাই। আমি আলহামদুলিল্লাহ সূরা না ছাড়া নামাজ হয় না। যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে? আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে? এই দুইটা আজকে বললাম, এটি করে দিবেন না? ফজর নামাজ পড়ছে, ফজরের নামাজ মানে ভোরের নামাজটা পড়ছে, এই মতো পরিস্থিতিতে ইমাম সাহেব যে এক রাকাত পড়ে ফেলেছে বা সূরাতুল ফাতিহা অন্য একটা কিরাত করছে, আর কিছু কিছু মুক্তাদি যারা জামাত পায়নি তারা দেখবেন এসে সঙ্গে সঙ্গে তার নফল সালাত পড়ছে, পরে কি পড়ে না? আর হানাফি মাযহাবের এটাই ফতোয়া যে ফরজ নামাজ চলছে কিন্তু ফজরের সুন্নাত পড়তে হবে। হানাফিদের যে কোনো ফিকার কিতাব উঠে দেখেন তারা পড়ে। তো তখন তো ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা রহমান ধরেছে, মুক্তাদি পেছনে এসে নামাজ পড়ছে, তখন যায় কোথায়? বুঝতে পারলেন? অনেক সময় দেখা যায়, এবার আমাদের 9 নম্বর জবাব, মানে ফজরের সালাতে হানাফি মাযহাবের মাসালা হচ্ছে এটা, ইমাম সাহেব যখন জামাতে সালাত শুরু করে দিয়েছে অলরেডি কিরাত করবে, কারণ 2 রাকাত নামাজ কিরাত তো হবেই সশব্দে। এখন মুক্তাদি এসে পেছনে দাঁড়িয়ে সে নামাজ পড়ছে নিজের মতো। কোন নামাজ? সুন্নাত নামাজ, ফজরে শামিল হয়নি, মানে ফজরের ফরজ নামাজে শামিল